নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আপনাদের জন্য খুব সহজ, স্বাস্থ্যকর এবং সুস্বাদু শাক, সানচে শাক। সানচে শাক তুলতে এসেছি, সানচে শাক তুলে নিয়ে যাব আর আপনাদেরকে বানাবো কীভাবে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন স্বাস্থ্যকর এই ধরনের শাক। তো চলুন তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাই কতটা আমি তুলেছি। এই দেখুন, আমি শাক তুলে নিয়েছি, আমার হাতে সব রাখা আছে। এইভাবে আরও বাকি শাকগুলো সব তুলে নেব। ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগে করে ভর্তি করে তুলে নিয়ে যাব। দেখুন চারিদিকে হয়ে আছে, পুরো ভর্তি এলাকা। আমি এখান থেকে ধীরে ধীরে সব তুলব আর আমি দেখাবো শেষ পর্যন্ত আমি কতটা তুলেছি। দেখুন গাছ ভর্তি হয়ে আছে, শুধু আপনাকে দেখে তুলতে হবে। এই দেখুন তুলে নিয়েছি এবং ব্যাগ ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। দেখুন বাড়িতে নিয়ে চলে এসেছি, এক জায়গা ঢেলে দিয়েছি। এইবারে তবুও বেছে আর ভালো করে কেটে নেবো, পরিষ্কার করে জলে ধুয়ে নেবো। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন শাকগুলো বেছে নিয়েছি, বিভিন্ন পোকা এবং দাগ ফুটো পাতাগুলোকে বেছে নিয়েছি আর এই এখানে বেছে রেখেছি। তো চলুন এবারে মা এগুলো ধীরে ধীরে কেটে নেবে। একটি পাত্র নেওয়া হয়েছে, এই পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি, এখানে কেটে রাখা হবে। এই দেখুন শাকগুলো সব কেটে নেওয়া হচ্ছে, খুব মিহি মিহি করে কাটতে হবে আর ভাজা করলে এক থালা ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে। দেখুন শাক কাটা হচ্ছে, আমি জলের মধ্যে দিয়ে এগুলো ধুয়ে নেব। ধুয়ে এই পাত্রে তুলে রাখবো। পুরো কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে একটা পাত্রে তুলে রেখে দেবো। শাকটা ধুয়ে নিয়েছি, এবার ঝুড়িতে করে এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। ওভেন জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এইবারে শাক ভাজার জন্য কড়ায় পরিমাণ মতো তেল নিয়ে নেব। কড়ায় তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইবারে দিয়ে দেবো ফোড়নে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন দিয়ে দিয়েছি, হালকা ভাজা হয়ে এসছে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো মিডিয়াম সাইজে পেঁয়াজ, ভালো করে ভেজে নিই। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওর মধ্যে পরিমাণ মতো
নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবারে সব একসঙ্গে মিশিয়ে নিই। এবার দিয়ে দেবো কেটে রাখা সানসে শাক। ভীষণ হেলদি, টেস্টি, আর এই গরমে সবুজ শাক ভীষণ শরীরের জন্য উপকার। গরম ভাতের সঙ্গে এই শাক পুরো ভাত শেষ হয়ে যাবে, এত টেস্টি হয়। আপনারা বাজারে কিনতে কম পাওয়া যায়, তবু আপনারা যদি পান এইভাবে বানিয়ে খাবেন। শাক দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে নেড়ে নিই, মশলার সঙ্গে মিশিয়ে নিই। শাকটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবারে ওভেনটা কমিয়ে দিয়েছি, এবার ঢাকা দেবো, কিছুক্ষণ ভাপে একটু সেদ্ধ হবে। সামান্য একটু জল অ্যাড করলাম, এবারে ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে দিয়েছি, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার তেল দিয়ে ভেজে নেব। অল্প তেল দিয়ে দিই, দিয়ে শাকটাকে এবারে ধীরে ধীরে ভেজে নিই। তেল দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি লঙ্কা অ্যাড করিনি, আপনারা যারা লঙ্কা ভালোবাসেন এটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে দিয়ে দেবেন, দিয়ে এটা ভেজে খাবেন। বানিয়ে ফেলেছি সানসে শাক ভাজা। অতি অল্প সময়ের মধ্যে বাগান থেকে তুলে আনা সানসে শাক ভাজা। আপনারাও এরকমভাবে বানান ও খেয়ে বলুন কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তপনস কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তপনস কিচেনের বিশেষ নিবেদন সানসে শাক ভাজা। আপনারা আপনাদের এরিয়ায় কী নামে এই শাককে ডাকেন কমেন্ট বক্সে আমাকে জানান। ভালো লাগে একটা লাইক করে দেবেন।